morning everyone and welcome back to my channel to another new vlog. আর এখানটায় খুব সুন্দর রোদ উঠেছে and I'm fine today, একদম ঠিক আছি। জাস্ট কালকেই ক্যালপল খেয়েছিলাম রাত্রেও একটা, তো সেই জন্য মানে ঘুমটা বেশি হয়ে গেছে, চোখ মুখ ফুলে আছে। সো সুন্দর রোদ উঠেছে, এখানে বুচু বসে আছে, এখনও ব্রেকফাস্ট করিনি, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, স্নান হয়ে গেছে, স্নান টান করেই ব্লগটা শুরু করলাম আজকে একবারে। আর ব্রেকফাস্ট এখনও হয়নি, তানু ওয়েট করছি, আজকে স্যাটারডে, সো তানু তো শিলিগুড়িতেই আছে, তো ও বললো আসবে, এখন ওনার ফোনও বিজি, কখন আসবে জানি না। এদিকে খিদে পাচ্ছে আমার, স্যাটারডেটা ও আসে যখন, সেই জন্য একসাথেই ব্রেকফাস্ট করি। এখানে একটা হোয়াইট হেয়ার দেখো আমার কতটুকু, নাকি গুল্লুর লোম ভগবান জানে, বুঝতেও পারছি না। হ্যাঁ গুল্লুর লোম, ভাবো অবস্থা, দেখো অবস্থা, লোকে ভাববে আমার হোয়াইট হেয়ার, আমি নিজেও ভেবেছি তাই, কিন্তু এটা তো ওনার দয়ায়, কী করা যাবে। সো ওই যে চলে এসছে, ফার্স্ট হলো। আর তানু এসছে, তানু এসে আবার ব্রেকফাস্ট করলো, ব্রেকফাস্ট করে আবার বাইরেও গেছিলো কি কি আনতে, ওনার কি কি পেয়েছিস, কি বানাবি? ক্রসও বানাবে উনি। হ্যাঁ চলে এসছে, একবার হয়ে গেছে মাম্মা, তানু ছিল এখানে, ওটা তো বললাম। বাসের জিনিসগুলো পেয়েছিস? সো উনি বানাবে ক্রসও এয়ার ফ্রায়ারে, আর আমি বসে বসে দেখবো, তোমাদেরকে দেখাবো ও কীভাবে বানায়। শেফ আগেই দিয়ে দিলি কেন বল? দুধ দিয়েছি, হ্যাঁ আন্দাজ মতন, একটা ডিম, হুম চিনি 1 চামচ দিয়েছি, হুম আমি আরো 2 চামচ দিচ্ছি। হুম তুই বেশি মিষ্টি খাবি না, না, তো 1/2 চামচই দিলাম। দুধ আর ডিম আর চিনি, চিনি মিক্সটা দিব, আগে এটা মিক্স করে দিই। ওকে। তোরা দুধ লাগবে না, দুধটা দুধের বাসনে ঢাল। হচ্ছে ইস্টটা কি পুরোটা লাগবে? না না পাগল হয়ে, আচ্ছা 2.5 স্পুন মতন। আমি কোনোদিন ইস্ট দিয়ে কিছু বানাইনি। আমি নান বানিয়েছিলাম, ঠিক আছে, এটা মিক্স করছি। আচ্ছা তাহলে আবার ঢাকনা এনে দেবে, মিক্সের জন্য একটা ঢাকা থাকবে, তো চলো না ময়দাটা মিক্স করি। ও ঠিক আছে, ময়দা আর বেকিং পাউডার। ময়দা, বেকিং পাউডার, একটু সল্টটা আরেকটু লাগে। আচ্ছা সল্ট আর দিচ্ছি। ও আর কি লাগবে তোর? রিফাইন্ড অয়েল। আর আমাদের লাঞ্চের জন্য রেডি হচ্ছে ডিম, রিফাইন্ড অয়েল ঢালতে হবে। আচ্ছা আচ্ছা তুমি খাবে ক্রসও? এই যে আজকে রাজু মাখছে আমাদের, কি হচ্ছে বল? এই যে কি কি আছে এটাতে? এটা এই মিক্সটার মধ্যে হলো ময়দা আছে, বেকিং পাউডার আর সল্ট। তো এটার মধ্যে একটু তেল দেওয়া হয়েছিল, এটা ফার্মেন্ট হয়ে যাওয়ার পরে তারপরে অল্প অল্প করে ময়দা দেওয়া হচ্ছে, আর মাখার একটা। আচ্ছা ওই ইস্ট দিয়ে ওটা হ্যাঁ রাজু মাখছে আজকে, পারবে ও দেখিস। এখন লাঞ্চ করতে বসেছি, খাচ্ছি হচ্ছে পরোটা, এটা হচ্ছে শিম আর বাঁধাকপির তরকারি আর ডিম। এই যে আরেকজন বসেছে, দেখেছো ভালো পরোটাটা, এটা মাসি স্পেশালিস্ট পরোটা, 4 কোনা পরোটা। তো এই যে এটা মাখাটা, আর এখানটায় ছোট ছোট লিটল লিটল ক্রস রোজার রেডি। তোমাদেরকে সে করাটা আমি ভুলে গেছি, ওয়াটাপে ও জমে গেছে, ডিম জমে গেছে, আর এটাতে নাকি ডিম ওপর দিয়ে ব্রাশ করতে হবে। আর এটা এয়ার ফ্রায়ারের বক্সটা, এই যে এখানটা এটা দেওয়া, এবার এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম, সুইচ অন করলাম, আর তানু বলল 140-তে 10 মিনিটস স্টার্ট। তো আমি আর আমার বোন এসছি ব্যাকইয়ার্ডে আজকে ডেটে,
অনেক গল্প, বিজনেস টক্স। That is what we talk about in general also. Yes, now we are like business oriented kind of মানে প্ল্যানস অ্যান্ড কীভাবে এটাকে পারসিউ করা যায় নতুনে হোয়াট এভার। সো এটাই আর কি, আমরা ব্যাকেডে বেশি আসি, তুমি সবসময় স্টোরি যদি ইনস্টাগ্রাম ফলো করো এখানেই আসি বেশি। সো ইয়েস, ভালো টাইম কাটালাম, আইস টি টিজ অ্যান্ড অল গল্প করে করে। ফার্স্ট বাড়ি এলাম, আর জামা কাপড় তো পরাই আছি, একটু বৌদির ওখানে যাব, আজকে স্যাটারডে। সো বৌদির ওখানে যাব, সবাই টায়ার্ড, বৌদিরও তোমরা সবাই জানো সেলন ওপেনিং হচ্ছে, তো ওটা নিয়েও সাংঘাতিক। আর আমাদের ব্রাইডাল সিজন অলরেডি শুরু হয়ে গেছে, তো যাব এখন, রেডি হয়েই আছি, ওখানেই ডিনার করবো একসাথে, একটু পরে যাচ্ছি। এখনও অনেক বাজে, অবশ্য 9:15 বাজে, আমি মাত্র এলাম, একটু চা খাবো, চা বানাতে বললাম মাসিকে, চা খেয়ে তারপরে বেরোবো। বাড়ি আসা মাত্রই এই যে চুটুন টুটুনটা আমার সাথে, পুটুন পুটুন, তোমার নাম পুতুন পুতুন মাম্মা, তোমার নাম পুতুন পুতুন। এই জাস্ট ফ্রেশ হলাম, রাত্রে দাদা বৌদির ওখানেই ডিনার করলাম, করে অনেক দিন পরে অনেক আড্ডা হলো। কারণ কি এখন সেই ফেস্টিভ্যালের টাইমে তো রোজ দেখা হয়েছে, এখন রোজ দেখাও হয় না, খুব মাঝে মধ্যে, কারণ কি সবাই সবার কাজ নিয়ে এত ব্যস্ত লাইফে, আর একবার সারাদিন কাজ করে বাড়িতে ঢুকে যাওয়ার পরে আর কোথাও বেরোনোও হয় না, বাড়িতেই থাকা হয়, তো ওই জন্য দেখা হয় টুকটাক এরকম আর কি। সো এরকম একসাথে ডিনার করা বা ইসে, তো অনেক দিন পরে অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, বেশিরভাগই বিজনেস নিয়ে হলো, কারণ এখন সবাই কাজকর্মে এতটাই ব্যস্ত। তো তোমরা আমাকে অনেকে সোশ্যাল মিডিয়াতেও জিজ্ঞেস করো যে দিদি তুমি তো ডে স্কিন কেয়ার সবসময় দেখাও, রাত্রে কি মাখো সেটা দেখাও না, উইন্টারের জন্য কি মাখো সেটাও দেখাও না। আমি উইন্টারের জন্য একটাই ক্রিম এখন মাখছি, সেটা হচ্ছে এটা, আমি জানি না কোনটা সোজা কোনটা মনে হচ্ছে উল্টো, এই যে নিভিয়া, পাতি নিভিয়া, আর কিচ্ছু মাখছি না আপাতত, কারণ অলরেডি ড্রাই হওয়া শুরু হয়ে গেছে, তো এখন এটাই ভালো লাগছে, মুখটা অ্যাটলিস্ট একটু অয়েলি হয়ে থাকে আর কি। সো ইয়েস, তো এটাই মাখছি। তোমরা অনেকে জিজ্ঞেস করো, আর রেডনেস তো আমার অল টাইম আছে, এই যে দেখো রেড রেড রেড, এগুলো সব একটু রেডিশই হয়ে থাকে। তোমরা অনেকেই অনেক কিছু জিজ্ঞেস করেছো আমাকে, আমার এখন আর সেভাবে কমেন্টস পড়া হয় না। অ্যাকচুয়ালি ওইভাবে কমেন্টস নিয়ে বসে আগে যেমন একটা রিচুয়াল ছিল, আগে অনেক সময়ও ছিল যখন বাড়ি থেকেই কাজকর্ম করতাম, কিন্তু এখন আর সেটা হয় না। সো ওই জন্য তোমাদের সাথে কমেন্টসে রিপ্লাই করাটাও হয় না। যে কুর্তি সেটটা পরেছো তোমার বুটিকের, ওটার প্রাইস কত? ওগুলো 2000 থেকে 2200-2100-র মধ্যে পড়ে, ডিফারেন্ট ডিফারেন্ট মেটেরিয়াল আছে। তোমরা সঞ্চিতাকে অনেকেই উইশ করেছো, সো থ্যাংক ইউ ফ্রম হার, ও আগেই থ্যাংক ইউ বলে দিয়েছে। হেয়ার ওয়াশটা করালাম হচ্ছে নীল অ্যান্ড ডেভিডস থেকে, প্ল্যানেট মলে শিলিগুড়ির, জাস্ট 300 নিয়েছে। যে ময়শ্চারাইজারটা ইউজ করলে, ওটার নাম কি, ওটা কি সেন্সিটিভ স্কিনে ইউজ করা যায়? ময়শ্চারাইজার ফিজিওজেল যেটা ইউজ করলাম, হ্যাঁ ওটা অল স্কিন টাইপস, কিন্তু আমি রিকমেন্ড করছি না, তোমরা দেখতে পারো, অবশ্যই দেখতে পারো, কিন্তু ওটাই। দাভাই কোনো দিনও ক্যামেরার দিকে ঠিক করে তাকায় না, খুব লজ্জা পায়। একটা কথা জিজ্ঞেস করবো দিভাই, কিছু মনে করো না, তোমাদের বেবি প্ল্যান কী, কবে নিচ্ছ? কোনো প্ল্যানিং নেই, এখনও কোনো প্ল্যানিং নেই। রোহিত চক্রবর্তী লিখেছে লাভ 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 লাভ, লাভ লাভ ওয়াচিং ইউর ব্লগস রজনীগন্ধা, থ্যাংক ইউ সো মাচ। রাইট হ্যান্ডের ব্রেসলেটটা কোথা থেকে নেওয়া একটু বলবে, আর ব্রেসলেটটার ফটোটা যদি একটু ক্লোজ থেকে দেখো, এটা এই যে দেখে নাও, ক্লোজ থেকে দেখে নাও, এই যে এটা অনেক দিন হয়ে গেছে, এটা ইসের থেকে নিয়েছিলাম, কোথা থেকে বেশ নিয়েছিলাম, হয় সেনকো নয় অঞ্জলি, কোথা থেকে নিয়েছিলাম, অনেক দিন পর পরে আছি হাতে, অনেক দিন হয়ে গেল পরে আছি। সো ইয়েস, আমি যেরকম বলেছিলাম তোমাদেরকে, তোমরা জুয়েলারি কালেকশন অনেকেই দেখতে চাও, কিন্তু ওরকমভাবে তো আর দেখানো হয় না, তোমরা এরকম দেখতে চাইলে আমি অবশ্যই দেখিয়ে দেবো। সো এই হলো, আমি এখন কমেন্টস পড়ি না দেখে হয়তো তোমরা অত কমেন্টস করোও না, কিন্তু তোমরা যদি করো প্লিজ করো,
আমি অবশ্যই আবার রিপ্লাই করব। যেরকম আমি ছোট হলেও এখন ডেলি ব্লগ দেওয়া শুরু করেছি, সেরকম কিন্তু আমি কমেন্টসও পড়া শুরু করছি। সো ডোন্ট থিঙ্ক যে আমি কমেন্টসগুলো পড়বো না, তো অবশ্যই পড়বো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, কারণ কি আমার তোমাদের কমেন্টসগুলো পড়তে প্রচণ্ড ভালো লাগে। আর সেই কমেন্টস করলেই তো তোমাদেরকে আমি একটু হলেও চিনতে পারি, তোমরা কি কোয়েরি করছো আমার সেটা জানতে পারি। কারণ কি তোমরা আমাকে দেখতে পারো ভিডিওর থ্রুতে, আমি কিন্তু তোমাদেরকে দেখতে পারি না। সো সেই জন্য বলছি তোমরা কিন্তু প্লিজ কমেন্টস করো, তাহলে তোমাদের কমেন্টসে আমি বুঝতে পারবো তোমাদের মধ্যে আমার ব্লগ ভালো লাগছে কি না। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমার জন্য, সেটা আমি জানতে পারবো। সো খুব ভালো লাগবে, তোমরা প্লিজ 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 কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি পড়বো কমেন্ট। ফেসবুকে অনেকজন ভ্লগে কমেন্ট করে, সেগুলো আর ওখানটায় ফেসবুকে গিয়ে পড়া হয় না, কিন্তু ইউটিউবেরগুলো কিন্তু পড়া হয়। সো তোমরা অবশ্যই কমেন্ট করো। সো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি, ঘুমোবো, অনেক রাতও হয়ে গেছে। সো চলো টাটা, দেখা হবে একটা নতুন ব্লগে তোমাদের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই। আর ব্লগটা ভালো লাগলে থাকলে কী করতে হবে সেটা তোমরা জানো। আর হলো সাবস্ক্রাইব যারা এখনও করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তাড়াতাড়ি। খুব স্লো কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে, একটু শেয়ার টেয়ার করো যদি ভালো লাগে ব্লগটা। সো টিল দেন বাই।